এদিকে মিসকা এসে রূপাকে ভয় দেখাতে থাকে আর বলতে থাকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি তোমার মাকে নিয়ে অনেক অনেক দূরে কোথাও চলে যাও। তখন রূপা মিসকাকে বলে কোথায় যাব আমি আমার মাকে নিয়ে। মিসকা বলে তোমাদের সব ব্যবস্থা হয়ে গেছে আর ব্যবস্থা কে করেছে জানো তোমার বোন সোনা। সোনা সূর্যকে নিয়ে সরে যাবে আর তুমি তোমার মাকে নিয়ে সরে যাবে। এদিকে সাক্ষ্যদ্বীপের মা এসে তার মানে তুই রূপা তোর মা দীপা আর তোর বাবা সূর্য সেনগুপ্ত। রূপাকে যখন এসব কথা বলছিল তখন সেখানে দীপা চলে আসে। তখন দীপা বলে আমি শুনলাম এখানে রূপাকে নিয়ে আলোচনা হচ্ছে তার মানে জয়ী তুই আমার রূপা। তখনই সাক্ষ্যদ্বীপের মা বলে না ও তোমাদের রূপা হতে যাবে কেন। ও সোনার সঙ্গে যেভাবে ঝগড়া করে আর তোমাদেরকে কেউ কোনো খারাপ কথা বললে ও যেভাবে প্রতিবাদ করে তোমাদের যে কেউ বলবে যে তোমাদের সাথে তার কোনো সম্পর্ক আছে। এদিকে মিশকা সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে রূপা তার জীবনে শুধুমাত্র একটাই ভুল করছে যে সূর্যকে ভুল বোঝানো। তখন রূপা ভাবে যে মিসকা আন্টি চারুকে কিভাবে চিনে আর তার সাথে কিভাবে সে সম্পর্ক হল। এদিকে আরিয়ানের গান বাজতে লাগলে সোনা বলে আরিয়ানা গানগুলো শুনলে আমার মনটা ভরে যায়। এরপরে সোনা আরিয়ানকে নিয়ে কল্পনা করতে থাকে এরপরেই হঠাৎ করে কল্পনাটা ভেঙে যায়। তারপর সোনা ভাবতে থাকে আজকে আমার জন্মদিন আরিয়ান আসেনি তাহলে আমি আরিয়ানকে তো ফোন তো করতে পারি। এদিকে আরিয়ান রূপার সাথে কনসার্টে গান করা ভিডিও দেখতে থাকে আর ভাবতে থাকে এই মেয়েটা এত সুন্দর গান গায় এর সাথে তো একটা পারফরম্যান্স করতে হবে। ঠিক তখনই সোনা ফোন করে আর বলে আজকে আমার জন্মদিন তুমি আসনি কালকে স্কুলের পরে আমার সঙ্গে কফি খেতে যাবে তো। তখন আরিয়ান সোনাকে বলে কালকে আমার একটা প্রোগ্রাম আছে তো আর সেই জন্যই আমি একটু প্র্যাকটিস করছি। এদিকে সাক্ষ্যদ্বীপ এর মা টুম্পাকে ঘরে নিয়ে এসে বলে এবার তুই আমাকে সত্যি কথা বলতো। রূপা বলে আমি চাইলেও আমার আসল পরিচয় আমার মাকে বলতে পারব না তাহলে আমার মায়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আমার বাবা সে তো অনেক আগেই আমাকে ভুলে গেছে। তখন সাক্ষ্যদ্বীপের মা বলে কে তোর মায়ের ক্ষতি করতে চাইছে আমাকে বল। রূপা বলে সে মরে যেও সে এখনও বেঁচে আছে। সে অনেক ডেঞ্জারাস একটা মেয়ে আর আমি তো চোখে দেখতে পাই না। সাক্ষ্যদ্বীপের মা বলে আমি তো চোখে দেখতে পাই আমি তাকে শায়েস্তা করব তুই আমাকে বল কে।